হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তাপগতিবিদ্যার প্রথম ক্লাস। তো এখানে দেখো যে তাপগতিবিদ্যার প্রথম ক্লাসে আমরা হচ্ছে শূন্যতম সূত্র নিয়েই পড়ব। মূলত শূন্যতম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং তাপগতিবিদ্যার কি দ্বিতীয় সূত্র। তো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র নিয়ে আমরা মূলত হচ্ছে কি আজকে পড়ব। এই যে আমরা তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা দেখতেছি, এটা কে দিছে বলতো? রালফ এইচ ফাউলার। তো এই সূত্রে কি বলা হচ্ছে? দুটি বস্তু যখন তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকে, ঠিক আছে, দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকে তাহলে প্রথম ও দ্বিতীয় বস্তু পরস্পরের তাপীয় সাম্য অবস্থায় থাকবে। এই কথার অর্থ কি? মনে করো যে এই যে এইটা হচ্ছে একটা বস্তু, যেটার নাম আমরা দিলাম মনে করো এ। এটা একটা হচ্ছে কি, দেখো এটা একটা বস্তু যেটার নাম দিলাম আমরা হচ্ছে বি, এবং এখানে আরও একটা বস্তু আছে যেটাকে আমরা কত বললাম? সি বস্তু বললাম। তাহলে দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকে, তাহলে এই যে এই দুটা বস্তু দেখতেছো এ এবং বি, এই দুটা বস্তুর কি কোনো সরাসরি কানেকশান আছে? নাই। কিন্তু দেখো এর সাথেও সি সংযুক্ত আছে, আবার হচ্ছে বি এর সাথেও কি আছে, দেখো বি এর সাথেও হচ্ছে এখানে সি হচ্ছে সংযুক্ত আছে। তাহলে এই জায়গাগুলাই কি থাকে? এই যে এখানে যে ফাঁকা জায়গাগুলো দেখতেছো, এই ফাঁকা জায়গাগুলাই হচ্ছে কি থাকে? ফাঁকা জায়গাগুলাই হচ্ছে আমাদের অন্তরক পদার্থ থাকে, যেগুলা কি করে না, যেগুলা হচ্ছে তাপ আদান প্রদান করে না। ঠিক আছে, তাহলে অন্তরক পদার্থ যদি থাকে তাহলে এ এবং বি এই দুটার মধ্যে কি সরাসরি কোনো তাপের আদান প্রদান হবে? অবশ্যই এ এবং বি এর মধ্যে কোনো তাপের আদান প্রদান সরাসরি হবে না। তাহলে এখানে হবে কিভাবে? এটা মনে করো যে এক নম্বর বস্তু, এই যে এই বস্তুটা, এটাকে আমরা বললাম যে প্রথম বস্তু, আর বি বস্তু যেটাকে আমরা হচ্ছে বলতেছি দ্বিতীয় বস্তু, আর সি বস্তু যেটাকে আমরা বললাম মনে করো যে তৃতীয় বস্তু। তাহলে এখান দেখো এ বস্তুর তাপমাত্রা, এই যে এই বস্তুটার তাপমাত্রা যদি 50 ডিগ্রি সেলসিয়াস হয়, বি বস্তুর তাপমাত্রা মনে করো যে এটা হচ্ছে কত? 30 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে দেখো যে এই তাপমাত্রাটা কত ডিগ্রি সেলসিয়াস? এইটা হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি ঘটনা ঘটবে? এই যে এখানে যে এ বস্তুটা আছে, এই বস্তুটা তাপ কি করবে? ছাড়বে। ঠিক আছে, এবং সি বস্তুটা এ বস্তুর কাছ থেকে তাপ গ্রহণ করবে। এ হচ্ছে কি, এর টেম্পারেচার হচ্ছে সি এর চাইতে কি বড়, তাহলে টি এটা হচ্ছে টি কত, দেখো টি হচ্ছে সি এর চাইতে বড়। তাহলে এখানে কি হবে? তাপের আদান প্রদান হবে এ থেকে কাতি, দেখো তো এ থেকে হচ্ছে সিতে তাপের আদান প্রদান হবে না? দ্বিতীয়ত দেখো আবার হচ্ছে সি বস্তুর তাপমাত্রাটা হচ্ছে বি বস্তুর তাপমাত্রার চেয়ে কি, তাপমাত্রার চেয়ে হচ্ছে বড়। তাহলে এখানে কি হবে? সি বস্তু থেকে বি বস্তুর দিকে কি হবে? টেম্পারেচার হচ্ছে কি, মানে তাপ হচ্ছে আদান প্রদান হবে না, মানে টি না, এটা হচ্ছে কি, কিসের আদান প্রদান হবে? দেখো এটা হচ্ছে তাপের আদান প্রদান হবে সি থেকে কোথায়? দেখো সি থেকে হচ্ছে বিতে। তাহলে এখানে কি হইতেছে? এ থেকে হচ্ছে সিতে তাপ কি, তাপ হচ্ছে যাবে। আবার হচ্ছে সি থেকে হচ্ছে কোথায়? দেখো সি থেকে হচ্ছে বি বস্তুতে হচ্ছে তাপ যাবে। তো এভাবে তাপ যাওয়ার পর এ এবং সি এক সময় সাম্য অবস্থায় আসবে, সি এবং বি এক সময় সাম্য অবস্থায় আসবে। তাহলে এ এর সাথে সি যদি তাপীয় সাম্য অবস্থায় থাকে, ঠিক আছে, তার মানে যদি এরকম হয় যে টি এ ইকুয়াল টু যদি কত হয়? দেখো টি সি হয়। আবার যদি দেখো যে টি সি ইকুয়াল টু হচ্ছে টি বি হয়, তাহলে অতএব আমরা এই জায়গা থেকে লিখতে পারবো না যে টি এ ইকুয়াল টু হচ্ছে টি বি ইকুয়াল টু হচ্ছে কত? দেখো ইকুয়াল টু হচ্ছে টি সি, এটা লিখতে পারবো আমরা। ঠিক আছে না? তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো? দেখো এই জায়গা থেকে আমরা লিখতে পারবো যে টি এ ইকুয়াল টু হচ্ছে কত? দেখো টি বি ইকুয়াল টু কতটুক? দেখো ইকুয়াল টু হচ্ছে টি সি, এটা আমরা লিখতে পারবো। তাহলে এখান থেকে আমরা কি করব? দেখো যে আমাদের এই তাপমাত্রাটা কত হবে? সাম্য অবস্থায় তাপমাত্রার, এটা টিটাকে আমরা বলতেছি মনে করো যে সাম্যাবস্থায় হচ্ছে কি, সাম্যাবস্থায় হচ্ছে তাপমাত্রা। তাহলে এই যে সাম্যাবস্থায় তাপমাত্রা টিটা কত হবে তাহলে আমাদের? এই যে এখানে দেখো যে প্রথমে কি এ বস্তুর তাপমাত্রা কত ছিল? 50 ডিগ্রি সেলসিয়াস ছিল। তাহলে এই যে দেখো 50 ডিগ্রি সেলসিয়াস প্লাস হচ্ছে এইটা কত ছিল? দেখো বি বস্তুর তাপমাত্রা কত ছিল? 30 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে দেখো যে সি বস্তুর তাপমাত্রা কত ছিল? দেখো 40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তিনটা বস্তুর তাপমাত্রার কি গড় তাপমাত্রা হয়ে যাবে না? তাহলে এখানে দেখো 50 আর 30-এ কত? 80,
80 আর 40 কত দেখো 120, তাহলে 120 ভাগ হচ্ছে কত 3, তাহলে এখানে কত হবে দেখো তো 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যাবে না। তাহলে এখান থেকে দেখো যে এখানে যখন তাপীয় সাম্য অবস্থায় থাকবে তখন তিনটা বস্তুর তাপমাত্রা কি হয়ে যাবে আস্তে আস্তে দেখো, টি এ ড্যাশ ইকুয়াল টু হচ্ছে টি বি ড্যাশ ইকুয়াল টু হচ্ছে টি সি ড্যাশ হবে যখন তাপীয় সাম্য অবস্থায় থাকবে, এবং এর ভ্যালুটা কত ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে, এর ভ্যালুটা হয়ে যাবে 40 ডিগ্রি সেলসিয়াস। এই কথাটুক বোঝা গেল? এই তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকে তাহলে কি হবে, প্রথম ও দ্বিতীয় বস্তু এ ও বি হচ্ছে কি হবে, পরস্পরের তাপীয় সাম্য অবস্থায় হচ্ছে থাকবে। এটাই হচ্ছে আমাদের প্রথম সূত্র। তো প্রথম সূত্রের উপর ভিত্তি করে কি করা হয় দেখো, শূন্যতম সূত্র, সরি এটা হচ্ছে শূন্যতম সূত্র। এই শূন্যতম সূত্রের ব্যবহার করে কি করা হয়, থার্মোমিটার হচ্ছে তৈরি করা হয়। এখন যে থার্মোমিটারটা তৈরি করা হয় এটা শূন্যতম সূত্রের ব্যবহার কেন বলা হয়, কারণ হচ্ছে মনে করো যে এইটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা পাত্র, তাহলে এটা যদি পাত্র হয় তাহলে এর ভেতর মনে করো যে তুমি কি রাখলা, এই যে এখানে হচ্ছে তুমি পানি রাখলা, ঠিক আছে, তাহলে এর ভেতর তুমি হচ্ছে কি রাখলা, তরল পদার্থ রাখলা। তো তুমি যখন একটা থার্মোমিটার এই যে এই তরলের মধ্যে হচ্ছে ডুবাবা, ঠিক আছে না, তাহলে এই যে এই প্রান্তটা দেখতেছো এখানে দেখো তো, এই যে এই প্রান্ত যে এর সাথে আছে, তাহলে এখানে এই যে এই থার্মোমিটারের ভেতরে কি আছে, পারদ আছে না, পারদ আছে না, তাহলে এইটাকে আমরা ধরলাম যে এটা হচ্ছে কোন বস্তু, এই যে এটাকে মনে করো যে এ বস্তু ধরলাম, এই যে এখানে যে পানি আছে এটাকে আমরা কি ধরলাম দেখো, বি বস্তু ধরলাম। তাহলে এই যে এখানে দেখো তো এ আর বি এর মধ্যে কি কোনো সরাসরি সংযোগ আছে, বলো? এই যে পারদটার তো আয়তন প্রসারিত হয়, তারপরে তো আমরা দেখি যে কত ডিগ্রি সেলসিয়াস হচ্ছে, কত ফারেনহাইট হয়েছে তাপমাত্রা। তো এখানে দেখো এ এবং বি এর মধ্যে কি কোনো সরাসরি সংযোগ আছে, না, বি এর সংযোগ আছে কার সাথে দেখো, এই যে এই সি এর সাথে, আবার হচ্ছে দেখো এর সংযোগ আছে কার সাথে, সি এর সাথে। তাহলে এখানে দেখো তো যে ঠিক সি বস্তু হচ্ছে যখন এ এর সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকবে এবং বি বস্তু যখন তাপীয় সাম্য অবস্থায় থাকবে, তখন আমরা বলতে পারবো না যে এ এবং বি হচ্ছে তাপীয় সাম্য অবস্থায় আছে। এই যে এই কারণেই এটাকে কি বলা হয়, এই যে শূন্যতম সূত্রর ব্যবহার করে থার্মোমিটার কি করা হয়, তৈরি করা হয়, এই যে এটা বলা হয়। বোঝা গেল যে কেন আমরা বলি যে থার্মোমিটার হচ্ছে শূন্যতম সূত্রের সাহায্যে হচ্ছে তৈরি করা হয়। এখন দেখো যে আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে কি, এক স্থির বিন্দুর সাহায্যে অজানা তাপমাত্রা নির্ণয়। তাহলে কয়টা স্থির বিন্দুর সাহায্যে দেখো, একটা স্থির বিন্দুর সাহায্যে হচ্ছে আমরা অজানা কি করব, অজানা তাপমাত্রা হচ্ছে নির্ণয় করব অন্য একটা বস্তুর, মনে করো। তো এখন এই যে আমরা যে থার্মোমিটার ব্যবহার করি, ঠিক আছে না, তো এখন এর ভেতরে যে আমাদের উষ্ণতামিতিক পদার্থ থাকে, তো কোনগুলাকে আমরা উষ্ণতামিতিক পদার্থ বলবো আর কোনগুলাকে আমরা উষ্ণতামিতিক পদার্থ বলবো না। দেখো উষ্ণতামিতিক ধর্মের নিয়মিত পরিবর্তন হলে সেটি দ্বারা থার্মোমিটার তৈরি করা যাবে, আর উষ্ণতামিতিক ধর্মের পরিবর্তন অনিয়মিত হলে সেটি দ্বারা কি করা যাবে না, থার্মোমিটার তৈরি করা যাবে না। তো আমরা এই যে এক্স, এই এক্সটাকে ধরে নিলাম যে এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে উষ্ণতামিতিক হচ্ছে ধর্ম কোনো বস্তুর, সেটা পারদের হোক বা অন্য বস্তুর হোক। তো এটা হচ্ছে কি বললাম আমরা, এটা হচ্ছে আমরা বললাম উষ্ণতামিতিক, কি দেখো উষ্ণতামিতিক হচ্ছে ধর্ম। তো এখন এই যে এখানে যে গ্রাফটা দেখতে পাচ্ছ, একদিকে আমরা কি দিলাম, একদিকে মনে করো উষ্ণতামিতিক আমরা ধর্ম দিলাম, আর অন্যদিকে কি দিলাম দেখো, অন্যদিকে হচ্ছে আমরা তাপমাত্রা দিলাম। এখন দেখো তো যে এই যে যদি এরকম ভাবে চলে যায়, তাপমাত্রা বাড়ার সাথে সাথে উষ্ণতামিতিক ধর্মটা মনে করো এইভাবে বাড়তেছে, তাহলে দেখো তো এটাকে আমরা নিয়মিত পরিবর্তন বলবো নাকি অনিয়মিত পরিবর্তন বলবো, বলো? দেখো এখানে মনে করো যে এই যে তাপমাত্রার পার্থক্য যখন ডেল থিটা, তখন হচ্ছে এই যে উষ্ণতামিতিক ধর্মের পার্থক্য, এই যে দেখো যে এইটুক কতটুক পাচ্ছ তুমি, ডেল এক্স পাচ্ছ, তাহলে এই বিন্দুতেও তুমি কি পাবা, একই জিনিস পাবা না? দেখো তো এখানেও যখন তাপমাত্রার পার্থক্যটা কত হবে, তাপমাত্রার পার্থক্যটা ডেল থিটা হবে, তখন আমাদের কি হবে দেখো, তখন এখানে হচ্ছে আমাদের এই যে উষ্ণতামিতিক ধর্মের পরিবর্তনটা কত হবে, ডেল এক্স হবে। তাহলে এটাকে আমরা কি বলবো দেখো, উষ্ণতামিতিক ধর্মের হচ্ছে কি পরিবর্তন, এইটা হচ্ছে নিয়মিত, কি দেখো নিয়মিত হচ্ছে পরিবর্তন, ঠিক আছে। এখন যদি আমাদের কোনো গ্রাফ এই যে এভাবে যায়, তাহলে দেখো তো এটা কি নিয়মিত পরিবর্তন নাকি অনিয়মিত পরিবর্তন? এটা হচ্ছে অনিয়মিত পরিবর্তন, কারণ এটার ক্ষেত্রে এই যে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মনে করো ডেল থিটা তাপমাত্রা পরিবর্তনের জন্য যে এখানে উষ্ণতামিতিক ধর্মের পরিবর্তন হবে, এই যে এখানে কিন্তু ডেল থিটা তাপমাত্রা পরিবর্তনের জন্য একই উষ্ণতামিতিক ধর্মের পরিবর্তন হবে না।
ডেল থিটা হচ্ছে কি তাপমাত্রা পরিবর্তনের জন্য আমাদের যে উষ্ণতামিতিক ধর্মের পরিবর্তন হবে, এই যে এই জায়গায় কিন্তু ওই একই পরিমাণ যদি তাপমাত্রা তুমি বৃদ্ধি করো বা হ্রাস করো, তাহলে উষ্ণতামিতিক ধর্মের পরিবর্তনটা সমান হবে না। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা হচ্ছে অনিয়মিত পরিবর্তন। এটাকে দিলাম 1 নম্বর রেখা। এটাকে মনে করো যে আমরা বলতেছি হচ্ছে কয় নম্বর? 2 নম্বর। তো এরকম যদি হয় আমাদের, মনে করো যে কোনো রেখা, কোনো হচ্ছে পদার্থের উষ্ণতামিতিক ধর্মের পরিবর্তনটা এভাবে হচ্ছে, তাহলে সেটা কি নিয়মিত পরিবর্তন হবে? না, সেটাও কেমন পরিবর্তন হবে? দেখো, অনিয়মিত পরিবর্তন হবে। তাহলে এই যে 1 নম্বর রেখা যেটা, সেটাকে আমরা কি বলতেছি? দেখো, সেটা হচ্ছে নিয়মিত পরিবর্তন, উষ্ণতামিতিক ধর্মের নিয়মিত কি দেখো পরিবর্তন। এবং 2 আর 3 নম্বর রেখা, এটা হচ্ছে উষ্ণতামিতিক ধর্মের অনিয়মিত হচ্ছে কি দেখো, অনিয়মিত হচ্ছে পরিবর্তন। তো যেটা হচ্ছে অনিয়মিত পরিবর্তন, সেগুলা দিয়ে কি থার্মোমিটার তৈরি করা যাবে? যাবে না। তাহলে এই যে এই দুইটা দ্বারা হচ্ছে থার্মোমিটার তৈরি করা যাবে না। তাহলে এই যে এখানে যে 1 নম্বরটা দেখতেছো, এটা দ্বারা কিন্তু কি করা যাবে? থার্মোমিটার তৈরি করা যাবে। তাহলে এটা দ্বারা থার্মোমিটার তৈরি করা যাবে, এটা দ্বারা যাবে না। এটা দ্বারা কি দেখো, এটা দ্বারা হচ্ছে যাবে না। বোঝা গেল? এই জন্য বলা হচ্ছে দেখো, উষ্ণতামিতিক ধর্মের নিয়মিত পরিবর্তন হলে সেটা দ্বারা থার্মোমিটার তৈরি করা যায়, আর উষ্ণতামিতিক ধর্মের পরিবর্তন অনিয়মিত হলে সেটা দ্বারা থার্মোমিটার কি করা যায় না? থার্মোমিটার তৈরি করা যায় না। এটুক কমপ্লিট। এদিক দেখো, এটা মনে করো যে একটা হচ্ছে আমাদের কি উষ্ণতামিতিক ধর্মের পরিবর্তনটা কিভাবে হচ্ছে, এই যে এইভাবে হচ্ছে। তাহলে দেখো তুমি যে এই জায়গায় আমরা যদি থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে ডেল থিটা পরিমাণ তাপমাত্রা কি করি? পরিবর্তন করি। তাহলে এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে দেখো যে উষ্ণতামিতিক ধর্মের একটা পরিবর্তন হচ্ছে না, সেটা কতটুকু হচ্ছে? ডেল এক্স হচ্ছে। এখানে দেখো যে তুমি এই বিন্দুতে যদি ডেল থিটা পরিমাণ হচ্ছে কি করো, ডেল থিটা পরিমাণ যদি তুমি হচ্ছে এখানে তাপমাত্রা হ্রাস বৃদ্ধি করো, তাহলে এই জায়গা থেকে কি হবে? দেখো, এই জায়গা থেকে হচ্ছে তুমি এই যে উষ্ণতামিতিক ধর্মের পরিবর্তনটা ঠিক আগের মতোই পাবা। সেটা কত পাবা? ডেল এক্স পাবা। ঠিক আছে? তাহলে এই দিক বরাবর তুমি কি পাবা? তুমি হচ্ছে ডেল এক্স পাবা। তাহলে এটার সাহায্যে আমরা কি করতে পারবো? এটার সাহায্যে আমরা থার্মোমিটার তৈরি করতে পারবো। ঠিক আছে? তাহলে এইরূপ যদি হয়, তাহলে আমরা সেটার সাহায্যে কি করতে পারবো? থার্মোমিটার তৈরি করতে পারবো। তাহলে পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা, এই যে দেখো এই জায়গা থেকে আমরা বলি যে পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা, একটা স্থির বিন্দুর সাহায্যে আমরা কি করব? অজানা তাপমাত্রা নির্ণয় করব না? তো এই যে পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রাটা তুমি কিন্তু জানো, সেটা কত জানো বলতো? এই যে টি, এই যে ত্রৈধ বিন্দুর তাপমাত্রাকে আমরা কি দ্বারা? টিপি দ্বারা হচ্ছে প্রকাশ করি। ঠিক আছে? তাহলে এখানে দেখো যে ট্রিপল পয়েন্ট, তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো? 273 পয়েন্ট হচ্ছে কত? 15 বা হচ্ছে 16 হচ্ছে কেলভিন। এটা হচ্ছে পানির ত্রৈধ বিন্দু তাপমাত্রা। তাহলে এটা কি আমাদের জানা বিন্দু না? জানা পয়েন্ট না? তাহলে এখন দেখো যে পানির ত্রৈধ বিন্দুতে, এই যে পানির হচ্ছে কোন বিন্দুতে? দেখো, পানির ত্রৈধ বিন্দুতে উষ্ণতামিতিক হচ্ছে ধর্ম। কি বললাম? পানির ত্রৈধ বিন্দুতে উষ্ণতামিতিক হচ্ছে ধর্ম। এই উষ্ণতামিতিক ধর্মটা হচ্ছে কত? এক্স টিপি। ঠিক আছে? আমরা ধরে নিলাম যে পানির ত্রৈধ বিন্দুতে উষ্ণতামিতিক ধর্মটা কত? দেখো, এক্স হচ্ছে টিবি। তো যখন উষ্ণতামিতিক ধর্ম, ঠিক আছে, তাহলে যখন কোনো বস্তুর হচ্ছে উষ্ণতামিতিক ধর্ম এক্স, যখন উষ্ণতামিতিক ধর্মটা কতটুক বলতেছি আমরা? দেখো, ধর্ম ইকুয়াল টু হচ্ছে এক্স, তখন হচ্ছে অজানা তাপমাত্রাটা কত? তখন অজানা তাপমাত্রাটা হচ্ছে টি। কি বললাম? তখন অজানা এই যে এই তাপমাত্রা, যেটাকে আমরা বলতেছি কত? দেখো, যেটাকে বলতেছি আমরা হচ্ছে টি। এইটুক বোঝা গেল কি? তাহলে আমাদের দেখো এই যে পানির ত্রৈধ বিন্দুতে হচ্ছে উষ্ণতামিতিক ধর্ম, যেটা আমাদের কি দেওয়া থাকবে, আর এখান দেখো যে পানির ত্রৈধ বিন্দুতে হচ্ছে কি তাপমাত্রা হচ্ছে কত, সেটা আমরা জানি। ঠিক আছে না? তাহলে এখানে বলতেছে যে অজানা তাপমাত্রা এবং অজানা উষ্ণতামিতিক ধর্ম কোনটা আমাদের? এই যে এইটা। তাহলে এক্স এবং হচ্ছে কত? দেখো, এক্স এবং হচ্ছে টি। তো এই যে এই জায়গা থেকে তুমি কি দেখলা? এই জায়গা থেকে এই গ্রাফটা দেখলা না যে সমানুপাতিকের গ্রাফ? তাহলে যদি নিয়মিত কি হয়? এখানে পরিবর্তন হয়। ঠিক আছে না? উষ্ণতামিতিক ধর্মের যদি নিয়মিত কি হয়? দেখো, নিয়মিত পরিবর্তন হয়। নিয়মিত যদি পরিবর্তন হয়,
তাহলে সেটা দ্বারা আমরা থার্মোমিটার তৈরি করতে পারবো। এবং সেটা তাহলে কি হবে দেখো তো, এই যে এরকম সরল রৈখিক হবে না? তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কোনটা? এখান থেকে লিখতে পারবো যে এক্স সমানুপাতিক হচ্ছে কি টি। এটা লেখা যায়? বলো, এক্স সমানুপাতিক টি লেখা যায়? তাপমাত্রা যত বাড়বে উষ্ণতামিতিক ধর্ম তত কি পাবে? বৃদ্ধি পাবে। তাহলে এই যে এক্স ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো দেখো, ধ্রুবক ইন্টু কত দেখো, ধ্রুবক ইন্টু টি। তাহলে এর পরের লাইনে আমরা কি লিখতে পারবো দেখো, এক্স ভাগ টি ইকুয়াল টু কত, এক্স ভাগ টি ইকুয়াল টু ধ্রুবক লিখতে পারবো না আমরা? দেখো তো এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো, তাহলে এখান থেকে লিখতে পারবো এক্স ভাগ টি ইকুয়াল টু কত, ইকুয়াল টু ধ্রুবক। তাহলে তুমি দেখো যে এক্স ওয়ান ভাগ টি ওয়ান ইকুয়াল টু আমরা এই জায়গা থেকে এক্স টু ভাগ হচ্ছে টি টু, এটা লিখতে পারি না? আমরা চাইলে আরও কি লিখতে পারবো। তো এখানে তোমার কি আমাদের হচ্ছে জানা বিন্দু একটা ছিল, সেটা হচ্ছে কি দেখো, সেটা ছিল আমাদের এই যে ত্রৈধ বিন্দুতে হচ্ছে তাপমাত্রা এবং ত্রৈধ বিন্দুতে উষ্ণতামিতিক ধর্ম। আর অজানা কি ছিল দেখো, একটা হচ্ছে এক্স উষ্ণতামিতিক ধর্মটা, আর তাপমাত্রাটা হচ্ছে কত টি। তাহলে এই যে এখানে হচ্ছে এক্স ওয়ানগুলোকে আমরা অজানা যদি ধরি, তাহলে এক্স ভাগ হচ্ছে কত লিখতে পারবো, টি। তাহলে এই যে এইটা যদি জানা বিন্দু হয় তাহলে এক্স কত দেখো তো, এই যে এটা টিপি, আর এইটা হচ্ছে টি কত দেখো তো, টি টিপি না? এটা লেখা যায় না? বোঝা গেল কি? তাহলে এই জায়গা থেকে তুমি যদি টিটাকে এই পাশে নিয়ে চলে আসো, ডান পাশে, তাহলে এই পাশে কি থাকবে, এক্স ভাগ হচ্ছে কত দেখো তো, এক্স টিপি ইন্টু কত দেখো তো, টি টিপি। এটা লেখা যায়। এখন তুমি বলো এই ভ্যালুটা তুমি জানো না, 273 পয়েন্ট কত, 16, ঠিক আছে না? তাহলে এক্স ভাগ কত লিখতে পারবো আমরা, এক্স টিপি ইন্টু 200 কত দেখো, 73.16। তাহলে এটা লিখতে পারি। তাহলে এটাই হচ্ছে আমাদের কি পরম তাপমাত্রার স্কেল বা কেলভিন স্কেলের ক্ষেত্রে হচ্ছে এই যে এই সূত্রটা আমরা কি করতে পারবো, প্রযোজ্য করতে পারবো। ঠিক আছে? তাহলে এই সূত্রটা আমরা কি বসাতে পারবো কিসের ক্ষেত্রে, পরম তাপমাত্রার স্কেল বা হচ্ছে কি দেখো কেলভিন স্কেলের ক্ষেত্রে হচ্ছে এই সূত্রটা প্রযোজ্য হবে। অন্য কোনো স্কেলের ক্ষেত্রে কিন্তু এই সূত্র কি হবে না, প্রযোজ্য হবে না। তাহলে কিসের ক্ষেত্রে বললাম, আমরা বললাম যে পরম তাপমাত্রার কি স্কেল। বোঝা গেছে? পরম তাপমাত্রার স্কেল অথবা হচ্ছে কোন স্কেল দেখো, অথবা হচ্ছে কেলভিন স্কেলের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে? কেলভিন স্কেলের ক্ষেত্রে কি হবে, এই সূত্রটা হচ্ছে প্রযোজ্য হবে। যেখানে আমাদের জানা বিন্দু হচ্ছে কি, অজানা বিন্দু হচ্ছে একটা থাকবে। এই অজানা বিন্দুর সাহায্যে হচ্ছে আমরা কি করব, একটি স্থির বিন্দুর সাহায্যে আমরা হচ্ছে অজানা তাপমাত্রাটা হচ্ছে নির্ণয় করব। স্থির বিন্দু কোনটা, এই যে দেখো 273.16, এই ভ্যালুটা আমরা জানি। এই জায়গাটুক বোঝা গেল কি যতটুকু করেছি এখন পর্যন্ত? বলো। তো তুমি থিটা বসালে বসাবা, তোমার যদি ইচ্ছা হয় যে না আমি থিটা বসাবো, তো দরকারটা কি, তাপমাত্রা তো টেম্পারেচার টি দিয়ে প্রকাশ করো, প্রবলেম নাই। ওই যেটা সুবিধা হবে তোমার সেটা দিয়ে তুমি করবা, এমন না যে তোমার হচ্ছে টি দিয়েই করা লাগবে বা ই করা লাগবে। দেখো একটি রোদ থার্মোমিটারে পানির ত্রৈধ বিন্দুতে রোদ দেওয়া আছে। দেখো তাহলে রোদ একটা কি উষ্ণতামিতিক ধর্ম না? এই যে আমরা যে রোধের কথা বলতেছি এটা একটা কি দেখো, এটা হচ্ছে একটা উষ্ণতামিতিক ধর্ম। ঠিক আছে? তাহলে এটা কি ধর্ম, এটা হচ্ছে উষ্ণতামিতিক, কি উষ্ণতামিতিক হচ্ছে ধর্ম। তাহলে এখান থেকে দেখো যে এখানে বলা আছে পানির ত্রৈধ বিন্দুতে হচ্ছে রোদ। তাহলে পানির ত্রৈধ বিন্দুতে যে রোদটা দেওয়া আছে এটা তাহলে কি দেওয়া আছে, এক্স টিপি দেওয়া আছে না? দেখো তো কত দেওয়া আছে, 20 পয়েন্ট কত 5 ওহম দেওয়া আছে, এই রোদটা দেওয়া আছে। ওই থার্মোমিটারে তেলের স্ফুটনাঙ্কের রোদ দেখায় কতটুকা, 30 ওহম। তাহলে এই যে তেলের স্ফুটনাঙ্কের রোদ দেখায়, তো এটা হচ্ছে কি আমাদের অজানা স্কেলের ক্ষেত্রে না? তাহলে অজানা স্কেলে এখানে কি দেওয়া আছে দেখো, এক্স এর ভ্যালুটা দেওয়া আছে, সেটা কত দেওয়া আছে, 30 ওহম দেওয়া আছে। এখন বলা হচ্ছে তেলের স্ফুটনাঙ্ক কত, তেলের স্ফুটনাঙ্ক মানে তোমাকে কি বের করতে বলছে, টি বের করতে বল নাই? তাহলে বলতো আমরা একটু আগে সূত্র দেখলাম না, বলো আমরা একটু আগে সূত্র দেখলাম না, আমরা জানি টি ইকুয়াল টু কত, এক্স ভাগ এক্স টিপি ইন্টু হচ্ছে কত দেখো, 273
273.16। তাহলে এখানে x এর ভ্যালুটা কত দেখো, x এর ভ্যালুটা হচ্ছে 30 আর xtp এর ভ্যালু কত 20.5 আর এখানে দেখো 273 পয়েন্ট কত 273.16 দেওয়া আছে। তাহলে এইটুক যদি বের করো তাহলে কত পাও দেখো, কত দেখো 399 হচ্ছে কত 75। তাহলে এত কি পেয়ে গেলাম আমরা দেখো, এত হচ্ছে কেলভিন পেয়ে গেলাম না। এটা শুধু কিন্তু কেলভিন স্কেলের ক্ষেত্রে কি হবে প্রযোজ্য হবে। তাহলে অ্যান্সার কত, ওই তেলের স্ফুটনাঙ্ক হচ্ছে 399 হচ্ছে কত 75 কেলভিন। পারবা এই টাইপের অঙ্ক, ছোট ছোট অঙ্ক, এমসিকিউ আসবে, এগুলা সিকিউ আসার সম্ভাবনা খুব কম, নাই এমসিকিউ আসবে। এখান দেখো একটি রোদ থার্মোমিটারে পানির ত্রৈধ বিন্দুতে রোদ দেওয়া আছে আগের মতোই। তাহলে পানির ত্রৈধ বিন্দুতে রোদ, তাহলে xtp দেওয়া আছে। xtp ইকুয়াল টু কত দেওয়া আছে দেখো 40.2 ওহম। থার্মোমিটারটি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তারে ধরলে, থার্মোমিটারটি যদি তুমি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তারে ধরো তাহলে একটা অজানা স্কেল, ঠিক আছে না। তাহলে এটা হচ্ছে কি টি, টি এর ভ্যালু কত দেখো 50 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা কি তুমি সেলসিয়াসের স্কেলে রাখতে পারবা, এটাকে কাটিয়ে নিতে হবে তোমাকে কেলভিনে। তাহলে তুমি যদি কেলভিনে নাও তাহলে এটা কত হয়ে যাবে দেখো 273 প্লাস হচ্ছে কত 50 না। তাহলে 273 প্লাস 50 কেলভিন সমান কত কেলভিন হয় 323 কেলভিন হয় না। তাহলে এটা হচ্ছে আমরা টেম্পারেচারটা পাইলাম। বলছে যে ওই তাপমাত্রা তারে ধরলে ওই তারের রোডটা হচ্ছে কত দেখাবে, মানে তোমাকে কি অজানা রোডটা হচ্ছে নির্ণয় করা লাগবে। তাহলে তুমি কি জানো দেখো, একটু আগে আমরা সূত্র দেখলাম যে টি ইকুয়াল টু হচ্ছে কত x ভাগ xtp ইন্টু হচ্ছে কত দেখো 273 কত 16, ঠিক আছে না। তাহলে এখান থেকে আমরা কি বের করব, আসলে আমরা বের করব হচ্ছে x এর ভ্যালু। তাহলে x ইকুয়াল টু কত হয়ে যাবে টি ভাগ কত দেখো 273 কত 16 ইন্টু কত এখানে ইন্টু হচ্ছে x কত xtp না। তাহলে t এর ভ্যালুটা কত এখানে 300 কত 73 না। আর নিচে দেখো যে এইটার ভ্যালুটা কত, এই 373 প্লাস হচ্ছে কত সরি 273 প্লাস 50 মানে হচ্ছে 300 কত 23, এটা 373 কে। তাহলে এটা কত দেখো, এটা হচ্ছে 323। তাহলে টি এর ভ্যালু কত, টি এর ভ্যালু 323। আর নিচে দেখো এইটা কত 273 কত 16। আর এখান দেখো xtp এটার ভ্যালু কত, xtp এটার ভ্যালু হচ্ছে 40 পয়েন্ট কত 2। তাহলে এখান থেকে দেখো যে আমরা পেয়ে গেলাম 47.588 ওহম। এটাই অ্যান্সার না, বলো এটাই চাইছে না তোমার কাছে। তাহলে একটা স্থির অজানা তাপমাত্রা হচ্ছে নির্ণয় করব। তো এখান দেখো যে একটা হচ্ছে আমাদের অজানা স্কেল থাকবে, এখানে একটা হচ্ছে কি জানা স্কেল থাকবে, ঠিক আছে। তো এখান দেখো এই স্কেলটাকে মনে করো আমরা বলতেছি যে এইটা হচ্ছে অজানা স্কেল, ঠিক আছে। তাহলে এইটা কি অজানা স্কেল, আর এইটা কি দেখো এইটা হচ্ছে জানা স্কেল। এখন জানা স্কেলটা ফারেনহাইট হইতে পারে, সেটা ডিগ্রি সেলসিয়াস হইতে পারে, সেটা কি হইতে পারে কেলভিনও হইতে পারে, র্যামকিন রোমার এসব কিছু হইতে পারে, ঠিক আছে না। তাহলে একটা হচ্ছে অজানা স্কেল এবং একটা হচ্ছে কি দেখো একটা জানা স্কেল। তো অজানা স্কেলের যে এখানে আছে আমাদের এই যে এই জায়গায় দেখো যে নিম্ন স্থির বিন্দুটা কত, আমরা ধরে নিলাম এই যে অজানা স্কেলের নিম্ন স্থির বিন্দুটা হচ্ছে xi, আর জানা স্কেলের নিম্ন স্থির বিন্দুটা কত, এই যে জানা স্কেলের নিম্ন স্থির বিন্দুটা হচ্ছে θi। আর অজানা স্কেলের উচ্চ স্থির বিন্দুটা কত দেখো, এই যে এটা হচ্ছে আমাদের xstim। আর এখান দেখো যে জানা স্কেলের উচ্চ স্থির বিন্দু ঊর্ধ্ব স্থির বিন্দু আর কি, তো জানা স্কেলের ঊর্ধ্ব স্থির বিন্দুটা হচ্ছে কতটুক, এই যে θstim। তাহলে অজানা স্কেলের ঊর্ধ্ব স্থির বিন্দুকে আমরা বলতেছি xstim, আর জানা স্কেলের ঊর্ধ্ব স্থির বিন্দুকে আমরা কি θstim ধরলাম। এখন দেখো যে যখন এই যে
অজানা স্কেলের তাপমাত্রাটা মনে করো যে এইটা হচ্ছে কতটুক এক্স, উষ্ণতামিতিক ধর্মটা যখন এক্স, তখন জানা স্কেলের টেম্পারেচারটা কত, জানা স্কেলের টেম্পারেচারটা হচ্ছে থিটা। আমরা হচ্ছে কি, আমরা হচ্ছে এটা ধরে নিলাম। কোনো প্রবলেম আছে কি এটুকে? এটুক তো ধরতে পারবো নাকি? আচ্ছা, তো এখান দেখো এই জায়গা থেকে আমাদের, যে আমরা একটু আগে দেখলাম যে একদিকে হচ্ছে আমরা কি দিছিলাম, একদিকে দেখো যে আমরা হচ্ছে উষ্ণতামিতিক ধর্ম দিছিলাম, আর একদিকে কি দিছিলাম দেখো, টেম্পারেচার দিছিলাম। ঠিক আছে, তো এইদিকে আমরা দিলাম মনে করো যে থিটা, টেম্পারেচারটা কত দিলাম দেখো, টেম্পারেচারটা হচ্ছে আমরা দিলাম হচ্ছে থিটা। আর এদিকে হচ্ছে উষ্ণতামিতিক ধর্মটা কত দিলাম দেখো, উষ্ণতামিতিক ধর্মটা হচ্ছে আমরা এক্স দিলাম। তাহলে এখান থেকে দেখো তো যে এই যে এইটা হচ্ছে যদি আমাদের নিয়মিত পরিবর্তন হয়, তাহলে সেটা দ্বারা আমরা কি করতে পারবো, থার্মোমিটার তৈরি করতে পারবো। তাহলে এখান থেকে আমরা কি দেখছিলাম, যে দুইটা হচ্ছে আমরা বিন্দু নিই, মনে করো যে দুইটা হচ্ছে আমরা কি নিব, দুইটা হচ্ছে বিন্দু নিব আমরা। তো দুইটা বিন্দু কতটুকা, এই যে এখানে একটা বিন্দু নিলা, মনে করো এইটা হচ্ছে একটা বিন্দু। তাহলে এখান দেখো তো যে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো, যে তাপমাত্রার পার্থক্য হচ্ছে ডেল থিটা যদি হয় এখানে, তাহলে উষ্ণতা মিতিক ধর্মের পার্থক্যটা কত, ডেল এক্স না? দেখো তো ডেল থিটাটা ডেল এক্স এর উপর নির্ভর করবে না, ডেল এক্সটা ডেল থিটার উপর নির্ভর করবে না, যে ডেল এক্স সমানুপাতিক হচ্ছে আমরা কি লিখতে পারবো এই জায়গা থেকে, ডেল থিটা, এটা লিখতে পারবো? বলো, ডেল এক্স সমানুপাতিক আমরা ডেল থিটা লিখতে পারবো? তাহলে এটা যদি লিখতে পারি, তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখবো দেখো, এই জায়গা থেকে আমরা লিখতে পারবো যে ডেল এক্স সমানুপাতিক কত দেখো, ডেল থিটা। তাহলে এখান থেকে লেখা যায় যে ডেল এক্স ইকুয়াল টু হচ্ছে কত, ধ্রুবক ইন্টু কত, ডেল থিটা। তাহলে এই জায়গা থেকে লেখা যাবে ডেল এক্স ভাগ হচ্ছে ডেল থিটা ইকুয়াল টু কতটুক, ধ্রুবক লেখা যাবে। বলো, এই জায়গা থেকে দেখো এটাকে আমরা এরকম লিখতে পারবো না, যে ডেল এক্স ওয়ান ভাগ হচ্ছে ডেল থিটা কত, ওয়ান, ইকুয়াল টু ডেল এক্স টু ভাগ কত দেখো তো, ডেল থিটা টু, এটা লেখা যায়। এখন তুমি এই জায়গা থেকে এটা করতে পারো, যে ডেল এক্স ওয়ান ভাগ হচ্ছে ডেল এক্স কত, টু, ইকুয়াল টু হচ্ছে ডেল থিটা ওয়ান ভাগ হচ্ছে কত দেখো, ডেল থিটা হচ্ছে কতটুকু, টু। তাহলে তুমি এখান থেকে দেখো এই যে ডেল এক্স ওয়ানটা আছে, তো তুমি দেখো তো উপরে যে আমাদের স্কেল, তো এইটাকে আমরা কি ধরে নিলাম, এক্স ধরলাম। তাহলে এই যে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে হচ্ছে আমরা একবার কি, এই যে এয়ার পরিবর্তনটা দেখব, ঠিক আছে। আর একবার হচ্ছে এই যে এক্স স্টিম এবং এক্স আইস নিয়ে হচ্ছে আমরা কাজ করব। তাহলে এখান থেকে দেখো তো এই যে ডেল এক্স ওয়ান, এইটাকে আমরা এটা লিখতে পারবো না, যে এক্স মাইনাস হচ্ছে এক্স আইস, এই যে এখানে যে পার্থক্যটা, এইটাকে বলতেছি আমরা ডেল এক্স ওয়ান। আর এই যে এইটাকে যে পার্থক্য, সেটাকে আমরা বলতেছি ডেল এক্স কত দেখো, টু। আর এখান দেখো যে এই যে এক্স স্টিম আর এক্স আইসের মধ্যে যে পার্থক্য, সেটাকে আমরা কি বলতেছি দেখো, এটা হচ্ছে ডেল থিটা ওয়ান, ডেল এক্স, সরি, এই জায়গা থেকে দেখো যে এটা হচ্ছে ডেল এক্স টু না, এটা হচ্ছে কত, এটা হচ্ছে ডেল কত, ডেল হচ্ছে থিটা ওয়ান। আর এটা হচ্ছে কতটুক দেখো, ডেল এক্স কত, ডেল এক্স হচ্ছে টু। আর এইটুক কতটুক হবে তাহলে, এইটুক হচ্ছে ডেল হচ্ছে থিটা কত, ডেল থিটা হচ্ছে টু। তাহলে ডেল এক্স ওয়ান ইকুয়াল টু এক্স মাইনাস এক্স আইস লেখা যাবে না? তাহলে এই জায়গা থেকে লেখা যায় এক্স মাইনাস কত দেখো, এক্স আইস। নিচে দেখো তো ডেল এক্স টু ইকুয়াল টু কত লেখা যায়, এক্স স্টিম মাইনাস এক্স আইস লেখা যায় না? তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারবো এক্স স্টিম মাইনাস হচ্ছে কত দেখো, মাইনাস হচ্ছে এক্স আইস, ইকুয়াল টু এখানে কত লেখা যায়, থিটা মাইনাস হচ্ছে থিটা আইস। আর নিচে হচ্ছে কত লেখা যায় দেখো, থিটা স্টিম মাইনাস কত দেখো, মাইনাস হচ্ছে থিটা আইস। তাহলে এটাই আমরা কি পেয়ে গেলাম, দুটি স্থির বিন্দুর জন্য আমাদের হচ্ছে অজানা তাপমাত্রা নির্ণয় কিভাবে করতে হবে, এই সূত্রটা হচ্ছে পেয়ে গেলাম। এখন দেখো যে এই পাশে যেগুলা পাইছো তুমি, এই যে এক্স মাইনাস এক্স আইস, এগুলা হচ্ছে কিসের জন্য, এগুলো সবগুলা হচ্ছে অজানা স্কেল না? বলো, এগুলা হচ্ছে কি স্কেল, এগুলা হচ্ছে অজানা স্কেলের সবগুলা ভ্যালু। আর এখান দেখো এগুলা হচ্ছে কোন স্কেল দেখো তো, এগুলা হচ্ছে জানা স্কেল না? বলো, এগুলা হচ্ছে কোন স্কেলের ভ্যালু, এগুলা হচ্ছে
জানা স্কেলের ভ্যালু। এখন জানা স্কেলটা তোমার কি হইতে পারে? জানা স্কেলটা তোমার হচ্ছে ডিগ্রি সেলসিয়াস হইতে পারে, ফারেনহাইট হইতে পারে, কেলভিন হইতে পারে। এখন তোমাকে যদি বলি আমি ডিগ্রি সেলসিয়াস স্কেলের জন্য, তো আগে হচ্ছে আমরা আগে এটা দেখে নিই একটু, যে থিটা মাইনাস হচ্ছে থিটা আইস ভাগ হচ্ছে কত, দেখো তো থিটা স্টিম মাইনাস হচ্ছে কত থিটা আইস না? তাহলে এখানে কত ছিল? এক্স মাইনাস এক্স আইস ভাগ হচ্ছে কত এক্স স্টিম মাইনাস কত মাইনাস হচ্ছে এক্স আইস, এটা ছিল না? তো এখান থেকে তুমি যদি থিটাটা বের করতে যাও, দেখো থিটাটা যদি বের করতে যাও, তাহলে থিটা ইকুয়াল টু কতটুক লেখা যাবে? দেখো থিটা ইকুয়াল টু লেখা যায় এক্স মাইনাস এক্স আইস ভাগ কতটুক, ভাগ হচ্ছে এক্স স্টিম মাইনাস এক্স আইস, ঠিক আছে, ইনটু কতটুক, দেখো থিটা স্টিম মাইনাস কত আছে এখানে, থিটা আইস আছে না? এই যে এই থিটা স্টিম মাইনাস থিটা আইসটাকে আমরা একবারে বলে দিলাম, মনে করো যে এন, কি বললাম এটাকে? এটাকে ধরে নিলাম যে এইটা হচ্ছে কতটুক, এইটা হচ্ছে এন। বোঝা গেছে? তাহলে এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি হচ্ছে এন। তাহলে এই যে এন ইকুয়াল টু কত, তাহলে এন ইকুয়াল টু হচ্ছে থিটা স্টিম মাইনাস কতটুক, দেখো মাইনাস হচ্ছে থিটা আইস। আর এখান দেখো এই যে এই থিটা আইসটা ছিল, এই থিটা আইসটা এই পাশে এসে কি হবে? এই পাশে এসে প্লাস হবে না? তাহলে এটা হচ্ছে আমরা কি পেয়ে গেলাম? এটা আমরা একটা হচ্ছে সূত্র পেয়ে গেলাম। তো এখান থেকে দেখো এই থিটা তুমি যদি ডিগ্রি সেলসিয়াস স্কেলের জন্য করো, ঠিক আছে, তাহলে ডিগ্রি সেলসিয়াস স্কেলের হচ্ছে কি, দেখো এর হচ্ছে জন্য, তো ডিগ্রি সেলসিয়াস স্কেলের জন্য দেখো এখানে হচ্ছে থিটা ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা? এক্স মাইনাস হচ্ছে এক্স আইস ভাগ এখানে কত থাকবে? এক্স স্টিম মাইনাস কত, দেখো মাইনাস হচ্ছে এক্স আইস ইন্টু, বলো এন এর ভ্যালুটা কত ডিগ্রি সেলসিয়াসের জন্য? ডিগ্রি সেলসিয়াসের জন্য এই যে এন, এইটা হচ্ছে দেখো যে আমাদের স্ফুটনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 100 ডিগ্রি, আর পানির গলনাঙ্ক হচ্ছে কত 0 ডিগ্রি। তাহলে এই যে এনটা কত, দেখো তো 100 না? তাহলে এই জায়গায় তুমি কত বসাতে পারবা? 100 প্লাস দেখো তো থিটা আইসটা কত, থিটা আইসটা হচ্ছে কত 0 ডিগ্রি সেলসিয়াস না? তাহলে এখানে তুমি হচ্ছে 0 বসাতে পারবা। তাহলে এটা 0 যদি হয় তাহলে এই জায়গা থেকে তুমি সরাসরি এভাবে বসাতে পারবা যে এক্স মাইনাস এক্স আইস ভাগ হচ্ছে কত, ভাগ এক্স স্টিম মাইনাস কত, দেখো মাইনাস হচ্ছে এক্স আইস ইন্টু কতটুক, ইন্টু হচ্ছে 100। তাহলে এটা হচ্ছে আমরা কোন স্কেলের জন্য পেয়ে গেলাম? এটা ডিগ্রি সেলসিয়াস স্কেলের জন্য পেয়ে গেলাম। তাহলে ডিগ্রি ফারেনহাইট এর জন্য কি হবে বলো? বলো তো ডিগ্রি ফারেনহাইট এর জন্য তুমি কি লিখতে পারবা? থিটা ইকুয়াল টু উপরে থাকবে এক্স মাইনাস হচ্ছে এক্স আইস, আর নিচে হচ্ছে কত থাকবে? এক্স স্টিম মাইনাস হচ্ছে কত, মাইনাস হচ্ছে এক্স আইস। দেখো এই ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে এন এর ভ্যালুটা কত? ঊর্ধ্ব স্থির বিন্দু 212 আর নিম্ন স্থির বিন্দু হচ্ছে 32। তাহলে এই যে সাধারণ অন্তরটা কত, দেখো তো এদের মধ্যে 180 না? তাহলে এখানে তোমার কত বসবে? দেখো 180। দেখো তো থিটা আইসটা কত এর ক্ষেত্রে? 32 না? তাহলে এই যে দেখো প্লাস হচ্ছে 32। এখন কেলভিন স্কেল এর জন্য যদি তোমাকে বলতো তাহলে সূত্রটা তখন কেমন হয়ে যেত বলো? কেলভিন স্কেলের ক্ষেত্রে থিটা ইকুয়াল টু এরকম হয়ে যেত এক্স মাইনাস হচ্ছে এক্স আইস ভাগ হচ্ছে কত এক্স স্টিম মাইনাস এক্স কত আইস ইন্টু কত হবে? দেখো এই যে ঊর্ধ্ব স্থির বিন্দু কত এখানে, এই যে কেলভিন স্কেলের ক্ষেত্রে, কেলভিন স্কেলের ক্ষেত্রে ঊর্ধ্ব স্থির বিন্দু 373 আর নিম্ন স্থির বিন্দু হচ্ছে 273। তাহলে পার্থক্য কত বলো? 100। তাহলে এখানে দেখো এই জন্য 100 দিলাম। আর এই যে দেখো যে থিটা আইস এর ভ্যালুটা কত, থিটা আইস এর ভ্যালুটা হচ্ছে এখানে 200 কত, দেখো 273। তাহলে এখানে 273 হচ্ছে যোগ হয়ে যাবে। তাহলে আমাদের এই তিনটা সূত্র হচ্ছে লাগবে। কিন্তু মূল ঘটনা হচ্ছে তুমি যদি এই তিনটা সূত্র মনে রাখতে না পারো তাহলে তুমি হচ্ছে এই যে এই সূত্র মনে রাখবা। এই সূত্র মনে থাকলেই তুমি তো জানো যে কোনটার হচ্ছে স্ফুটনাঙ্ক কত, কোনটার গলনাঙ্ক কত, কোন স্কেলে, তাহলে এগুলো বসায় তখন তুমি এই সূত্র থেকে হিসেব নিকেশ করে নিয়ে আসতে পারবা। চাইলে তুমি হচ্ছে এইটা হচ্ছে কি ম্যাথের ক্ষেত্রে তুমি ইউজ করতে পারো। বোঝা গেছে? আর তুমি যদি চাও যে না আমি হচ্ছে একটু সহজে করব, কম সময়ে করব, ছোট করে করব, তখন হচ্ছে তুমি কি এই যে এই সূত্রগুলো মনে রেখে এভাবে তখন করতে পারবা। কমপ্লিট এই তিনটা সূত্র? না এই তিনটা সূত্রের মধ্যে কোনো ঝামেলা আছে বলো? এই তিনটা সূত্রের মধ্যে কোনো ঝামেলা আছে? এই তিনটা সূত্রের মধ্যে কোনো ঝামেলা না থাকারই হচ্ছে
কথা। এখন দেখো যে এইটা হচ্ছে কোন স্কেলে পাইলা, ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে কোন স্কেলে দেখো ডিগ্রি ফারেনহাইট, আর এটা হচ্ছে কোন স্কেলে দেখো কেলভিন স্কেল। বলো বলো কি বুঝছো এগুলা হবে? আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে তাপমাত্রার স্কেলের মধ্যে হচ্ছে সম্পর্ক। তো আমাদের তাপমাত্রার স্কেল আছে না? তো কতগুলা স্কেল আমরা জানি বলো? আমরা হচ্ছে জানি ডিগ্রি সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল, র্যামকিন স্কেল, আর হচ্ছে কি দেখো রোমার স্কেল। ঠিক আছে, তো আমরা একটা অজানা স্কেল প্রথমেই হচ্ছে নিয়ে নেব। এইটা ধরলাম যে আমাদের হচ্ছে অজানা স্কেল। ঠিক আছে, তাহলে এই অজানা স্কেল, এই যে এখান দেখো যে নিম্ন স্থির বিন্দুটা হচ্ছে কত দেখো, এইটা হচ্ছে থিটা আইস, আর ঊর্ধ্ব স্থির বিন্দুটাকে আমরা কত বললাম দেখো, এই যে এটাকে বলতেছি আমরা হচ্ছে থিটা স্টিম। ঠিক আছে, তো এখন এটা যদি অজানা স্কেল হয় আমাদের, যে এইটা হচ্ছে কেমন স্কেল দেখো, অজানা হচ্ছে স্কেল, তো এইটা হচ্ছে কি স্কেল, এইটাকে আমরা ধরলাম যে এইটা হচ্ছে সেলসিয়াস স্কেল। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস স্কেল। এটা হচ্ছে কি স্কেল দেখো, এটা হচ্ছে ফারেনহাইট স্কেল। বোঝা গেছে? এটা হচ্ছে ফারেনহাইট স্কেল। আর এটা হচ্ছে কি স্কেল, আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে কেলভিন স্কেল। আর এইটা কি দেখো, এটা হচ্ছে র্যামকিন স্কেল। ঠিক আছে, আর এইটাকে বলতেছি আমরা কি দেখো, এটা হচ্ছে রোমার স্কেল। বোঝা গেল? তাহলে আমরা এখানে 5টা স্কেল দেখতেছি। বলো তো সেলসিয়াস স্কেলের নিম্ন স্থির বিন্দুটা কত? 0 ডিগ্রি সেলসিয়াস না? আর ঊর্ধ্ব স্থির বিন্দুটা কত বলো? 100 ডিগ্রি সেলসিয়াস না? বোঝা গেল? দেখো ফারেনহাইট স্কেলের এই যে গলনাঙ্ক, পানির বরফের হচ্ছে গলনাঙ্ক, বা হচ্ছে কি এই যে নিম্ন স্থির বিন্দুটা কত দেখো তো, 32 ডিগ্রি ফারেনহাইট না? আর ঊর্ধ্ব স্থির বিন্দুটা কত বলো? 212 ডিগ্রি ফারেনহাইট। দেখো কেলভিন স্কেলের ক্ষেত্রে নিম্ন স্থির বিন্দুটা কত? 273 কেলভিন। আর এখান দেখো যে ঊর্ধ্ব স্থির বিন্দুটা কত দেখো, 373 হচ্ছে কেলভিন। বলো র্যামকিন স্কেলের ক্ষেত্রে নিম্ন স্থির বিন্দুটা হচ্ছে কত? 492 হচ্ছে র্যামকিন। আর ঊর্ধ্ব স্থির বিন্দুটা কত বলো? তাহলে 672 হচ্ছে কত, এটা 672 র্যামকিন। রোমার স্কেলের ক্ষেত্রে দেখো নিম্ন স্থির বিন্দুটা কত? 0 হচ্ছে রোমার। আর ঊর্ধ্ব স্থির বিন্দুটা কত দেখো? 80 রোমার। এইটুক তো বোঝা গেল নাকি? এইটুক যদি বোঝা যায় তাহলে আমরা এই যে এই স্কেলে যে কোনো একটা তাপমাত্রা কত ধরলাম, থিটা মনে করো, তাহলে এই যে এই স্কেলে কত হবে সেই তাপমাত্রাটা মনে করো যে সি হবে। তাহলে ফারেনহাইট স্কেলের তাপমাত্রাটা সেটা হবে এফ, এই যে কেলভিন স্কেলের তাপমাত্রা সেটা হবে কে, আর এই যে দেখো যে র্যামকিন স্কেলের তাপমাত্রাটা হচ্ছে আর এম, আর হচ্ছে কি দেখো রোমার স্কেলের তাপমাত্রাটা হচ্ছে আর। তো আমরা ধরে নিলাম যে কোনো পদার্থ যদি তুমি এই যে এই অজানা স্কেল দ্বারা পরিমাপ করো, তাহলে সেটার তাপমাত্রা যদি তুমি থিটা পাও, তাহলে ওই যে ওই স্কেল তুমি যদি সেটা সেলসিয়াস স্কেল দ্বারা পরিমাপ করো, তাহলে তুমি পাবা কত? সি ডিগ্রি সেলসিয়াস। আর ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে তুমি হচ্ছে এফ ডিগ্রি ফারেনহাইট পাবা। আর কেলভিন স্কেলের ক্ষেত্রে তুমি হচ্ছে কে কেলভিন পাবা। আর র্যামকিন স্কেলের ক্ষেত্রে কি দেখো, আর এম হচ্ছে র্যামকিন পাবা। আর রোমার স্কেলের ক্ষেত্রে আমরা বলে দিলাম যে আর হচ্ছে কি পাবা, রোমার পাবা। বুঝলা এটুক? তাহলে কতটুক রোমার পাবা, কত রোমার পাবা তুমি এখান থেকে পাবা হচ্ছে আর রোমার, এটা হচ্ছে আমরা বলে দিলাম। তো এখান থেকে এই যে আমরা দেখছিলাম একটা জিনিস দেখো, যে ডেল থিটা 1 ভাগ হচ্ছে ডেল কত দেখো, ডেল হচ্ছে থিটা 2। এই যে এইটা হচ্ছে কি দেখো, এটা হচ্ছে কনস্ট্যান্ট। বুঝতে পারছো? এটা হচ্ছে কি, এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা ধ্রুবক, এটার কোনো কি হবে না, এটার কোনো হচ্ছে পরিবর্তন হবে না। তাহলে ডেল থিটা 1 আর ডেল থিটা 2 এই দুটার অনুপাতটা হচ্ছে কি, এই দুটার অনুপাতটা হচ্ছে কনস্ট্যান্ট। তাই আমরা লিখতে পারবো সকল স্কেলের জন্য প্রযোজ্য, যেটা লিখতে পারবো আমরা। তো সকল স্কেলের জন্য প্রযোজ্য হবে তাহলে কোন সত্যটা সকল স্কেলের জন্য প্রযোজ্য হবে, সেটা হচ্ছে থিটা মাইনাস হচ্ছে থিটা আইস ভাগ হচ্ছে থিটা স্টিম মাইনাস কত দেখো, মাইনাস হচ্ছে থিটা আইস। এটা কি, এটা প্রযোজ্য হবে না?
সকল স্কেলের ক্ষেত্রে এই যে এটা কি হবে, এটা প্রযোজ্য হবে। তো সকল স্কেলের ক্ষেত্রে যদি এটা প্রযোজ্য হয়, তাহলে যখন θ°C দেখাচ্ছিল অজানা স্কেলটায় তাপমাত্রা, তখন সেলসিয়াস স্কেলে তাপমাত্রাটা কত ছিল দেখো তো, সি ছিল না? তো সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে সি, তো θ কত সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে 0°C। তাহলে এই যে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে কত বসাতে পারবো, সি মাইনাস θ মানে 0, আর θ কত দেখো 100, আর θ কত দেখো 0। তাহলে এই যে ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে কত দেখো, তখন টেম্পারেচারটা এফ দেখাচ্ছে ফারেনহাইট, আর এই স্কেলটা যদি তুমি তুলনা করো, তাহলে θ সমান কত দেখো 32, আর θ সমান কত 212। তাহলে এই জায়গা থেকে তুমি কত লিখতে পারবা, এফ মাইনাস 32 ভাগ হচ্ছে 212 মাইনাস হচ্ছে কত দেখো 32। দেখো তাহলে এটা হচ্ছে কে মাইনাস 273 ভাগ হচ্ছে কত 373 মাইনাস হচ্ছে 273, এটা লেখা যায়। র্যামকিন স্কেলের ক্ষেত্রে দেখো, র্যামকিন স্কেলের তাপমাত্রা আর এম মাইনাস θ কত র্যামকিন স্কেলের ক্ষেত্রে 492, আর এইটা হচ্ছে কত দেখো 672 মাইনাস হচ্ছে কত 492। এই যে রোমার স্কেলের ক্ষেত্রে দেখো যে θ হচ্ছে 0, আর এই যে θ হচ্ছে কত 80, তাহলে 80 মাইনাস হচ্ছে 0। এখান থেকে যদি আমরা দেখি, তাহলে উপরে থাকবে সি, নিচে থাকবে কত দেখো 100, এখানে থাকবে এফ মাইনাস 32, আর নিচে থাকবে কত দেখো 180, এখানে হচ্ছে কত কে মাইনাস 273, আর নিচে থাকবে কতটুক, নিচে থাকবে 100, এখানে থাকবে কত দেখো আর এম মাইনাস 492, আর নিচে দেখো 672 থেকে 492 বাদ দিলে কত থাকে 180 থাকে, এখানে দেখো আর ভাগ কত থাকে 80 থাকে। এখন তুমি কি করো, নিচে যে ভ্যালুগুলো আছে প্রত্যেকটাকে যদি আমরা 5 দ্বারা ভাগ দিই, কোনো প্রবলেম আছে? তাহলে এই যে এখানে 20 দ্বারা যদি ভাগ দিই, তাহলে 20 দ্বারা ভাগ দিলে আমরা এখানে কত পাবো, সি ভাগ 5, এফ মাইনাস হচ্ছে কত দেখো 32 ভাগ হচ্ছে কত 9 পাবা। দেখো কে মাইনাস 273 ভাগ হচ্ছে কত পাবা 5 পাবা। এখান দেখো আর মাইনাস 492 ভাগ কত পাবা 9 পাবা, আর এটা কত পাবা দেখো আর ভাগ 4 পাবা। তাহলে এগুলা হচ্ছে কি প্রত্যেকটা স্কেলের সাথে প্রত্যেকটা স্কেলের তুমি সম্পর্ক পেয়ে গেল না, বুঝছো? তাহলে এই জায়গা থেকে তুমি কি পেয়ে গেলে দেখো, প্রত্যেকটা স্কেলের সাথে প্রত্যেকটা স্কেলের তুমি হচ্ছে সম্পর্কটা পেয়ে গেলে, যে সি ভাগ 5 ইকুয়াল টু এফ মাইনাস 32 ভাগ 9 ইকুয়াল টু হচ্ছে কত কে মাইনাস 273 ভাগ 5 ইকুয়াল টু আর এম মাইনাস হচ্ছে কত, এটা আর এম হবে, আর এম মাইনাস 492 ভাগ হচ্ছে কত 9, আর আরেকটা পাইলে আর ভাগ কত 4। তাহলে এগুলো আমরা কি পাইলাম, এগুলো হচ্ছে সম্পর্ক পাইলাম, একটা স্কেলের সাথে অন্য একটা স্কেলের হচ্ছে কি সম্পর্ক, ঠিক আছে? তাহলে এগুলা হচ্ছে আমরা পেয়ে গেলাম যে কার সাথে হচ্ছে কার সম্পর্ক কি। তো এখন যে দুটা স্কেলের কথা বলবে, যে দুটা স্কেলের মধ্যে সম্পর্ক চাইবে, সেই দুটার আমরা তখন কি এটা ব্যবহার করব। বিভিন্ন স্কেলে তাপমাত্রার পার্থক্য, তো আমরা যেমন আগে স্কেল দেখলাম ঠিক একইভাবে দেখো যে এগুলাও হচ্ছে আমাদের কি স্কেল। তো এই যে বিভিন্ন স্কেলে তাপমাত্রার যে পার্থক্য, এই পার্থক্যটা হচ্ছে কোনটার ক্ষেত্রে হচ্ছে কতটুকু হবে, এটা হচ্ছে আমাদের কি জানা লাগবে, বোঝা গেছে? তো এখান দেখো এটা যদি আমাদের সেলসিয়াস স্কেল হয়, এটা যদি আমাদের ফারেনহাইট স্কেল হয়, এটা যদি কেলভিন স্কেল হয়, এটা যদি র্যামকিন হয়, আর এটা যদি কোন স্কেল হয় দেখো, এটা যদি রোমার স্কেল হয়, ঠিক আছে? যদি এরকম হয়, তাহলে দেখো তো যদি সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পার্থক্য ডেল সি হয়, তাহলে এই যে ফারেনহাইট স্কেলে তাপমাত্রার পার্থক্যটা কত হবে, ডেল এফ হবে না? কেলভিন স্কেলে তাপমাত্রার পার্থক্যটা কত হবে, ডেল কে হবে। র্যামকিন স্কেলে তাপমাত্রার পার্থক্য কত হবে দেখো, ডেল আর এম হবে। আর রোমার স্কেলে তাপমাত্রার পার্থক্যটা কত হবে দেখো, ডেল আর হবে। তো এইটার মধ্যে সম্পর্কটা কি, বিভিন্ন স্কেলে তাপমাত্রার পার্থক্যের মধ্যে সম্পর্ক হচ্ছে যে ডেল সি ভাগ হচ্ছে 5 ইকুয়াল টু ডেল এফ ভাগ হচ্ছে কত 9 ইকুয়াল টু ডেল কে ভাগ কত দেখো 5 ডেল আর এম ভাগ কত 9 ইকুয়াল টু ডেল আর ভাগ 4। তো ঘটনা হচ্ছে যে এটা আমরা প্রতিপাদন করে কেন দেখালাম না, কারণ আমরা এর আগে হচ্ছে দেখাইছি, ঠিক আছে? তো এখন আমরা দেখব যে ডিগ্রি সেলসিয়াস স্কেল এবং হচ্ছে কেলভিন স্কেলে তাপমাত্রার পার্থক্যটা সমান, ঠিক আছে না? দেখো আমরা যদি এখানে দেখি যে ডিগ্রি সেলসিয়াস ও হচ্ছে কার ক্ষেত্রে, কেলভিন স্কেলের ক্ষেত্রে,
তো এই দুটা স্কেলের ক্ষেত্রে দেখো লেখা যাবে না যে ডেল সি ভাগ 5 ইকুয়াল টু হচ্ছে কত, ডেল কে ভাগ 9। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ডেল সি ইকুয়াল টু কত, দেখো ডেল সি ইকুয়াল টু হচ্ছে ডেল কে। তাহলে সেলসিয়াস এবং কেলভিন স্কেলের মধ্যে তাপমাত্রার পার্থক্যটা হচ্ছে সমান। আবার হচ্ছে দেখো ডিগ্রি ফারেনহাইট স্কেল ও হচ্ছে এই যে র্যামকিন স্কেল, এই দুটার মধ্যে দেখো যে তাপমাত্রার পার্থক্যটা সমান। এই যে ডেল এফ ভাগ হচ্ছে 9 ইকুয়াল টু হচ্ছে ডেল আর এম ভাগ হচ্ছে কত 9। তাহলে এই জায়গা থেকে লেখা যায় ডেল এফ ইকুয়াল টু হচ্ছে কত, ডেল আর কত, দেখো তো ডেল আর এম। তাহলে যদি কোথাও তোমাকে দেওয়া থাকে যে সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পার্থক্য এত হলে কেলভিন স্কেলে তাপমাত্রার পার্থক্য কত, পারবা না, সমান। ফারেনহাইট স্কেলে তাপমাত্রার পার্থক্য যা হয় র্যামকিন স্কেলে তাপমাত্রার পার্থক্য সেম হয়। আমাদের যে দুটা স্কেলের মধ্যে সম্পর্ক চাইবে আমরা তখন ওভাবে কি করব, দেখো ওভাবে। ঠিক আছে, দেখো যে কত তাপমাত্রায় হচ্ছে সেলসিয়াস এবং দেখো কত তাপমাত্রায় আমাদের হচ্ছে কোন স্কেলের হচ্ছে তাপমাত্রাগুলো সমান হবে, এগুলো হচ্ছে দেখব। তো সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের তাপমাত্রা কখন সমান হয়, যখন -40°C তাপমাত্রা হয় তখন ফারেনহাইট স্কেলের তাপমাত্রাটা হয় -40° হচ্ছে ফারেনহাইট। তাহলে এখান দেখো দুইটা পার্ট তাহলে কখন হচ্ছে সমান হবে, সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে -40°তে এই দুটা পার্ট কি হবে, সমান হবে। ঠিক আছে, এখন দেখো কেলভিন এবং ফারেনহাইট স্কেলের মধ্যে এটা কত, দেখো তো 574.25। তাহলে 574.25 কেলভিন, ঠিক আছে, যখন হবে তাপমাত্রা তখন 574.25 ফারেনহাইট হবে। তাহলে ফারেনহাইট এবং কেলভিন স্কেলের তাপমাত্রা কখন সমান হবে, 574.25°তে। এখন দেখো যে সেলসিয়াস ও কেলভিন স্কেলের তাপমাত্রার পার্থক্য কত। তো সেলসিয়াস এবং কেলভিন স্কেলের তাপমাত্রার পার্থক্য সব সময় আমরা কত দেখি, দেখো তো 273 দেখি না। দেখো সেলসিয়াস স্কেল এবং তাপমাত্রা, সেলসিয়াস এবং এই যে তুমি যদি কেলভিন স্কেলের তাপমাত্রার পার্থক্য দেখো তাহলে সব সময় হচ্ছে 273°, এটা হচ্ছে তুমি পাবা। তো এই যে এই তাপমাত্রাটা তুমি কি করতে পারবা, সমান কি করতে পারবা, তাহলে এটা কোথায় সমান হবে, এটা হচ্ছে অসীম তাপমাত্রাতে সমান হবে সেলসিয়াস এবং কেলভিন স্কেলের তাপমাত্রার পার্ট। বোঝা গেছে? তাহলে সেলসিয়াস এবং কেলভিন স্কেলের তাপমাত্রার পার্টটা কোথায় সমান হবে, অসীমে সমান হবে। তার আগে কি, তার আগে হচ্ছে সমান হবে না। তাহলে এগুলা কিসের জন্য মনে রাখবা, এগুলা হচ্ছে এমসিকিউ এর জন্য। কি এমসিকিউ এর জন্য হচ্ছে মনে রাখবা যে হচ্ছে কত ডিগ্রিতে কোনটা হচ্ছে কি এই থাকে। বোঝা গেল না, যায় নাই, বলো। এখান দেখো যে ত্রুটিপূর্ণ থার্মোমিটার। তো আমাদের ত্রুটিপূর্ণ থার্মোমিটার এর তাপমাত্রা হচ্ছে আমরা কিভাবে মাপবো, একটা বস্তু তাপমাত্রা হচ্ছে তুমি জানো, সেটা যদি তুমি ত্রুটিপূর্ণ থার্মোমিটারে মাপো তাহলে হচ্ছে তুমি কত পাবা। তো এখান দেখো যে একটা হচ্ছে আমাদের প্রকৃত থার্মোমিটার। এখন প্রকৃত থার্মোমিটারটা তোমার ডিগ্রি সেলসিয়াস ও হতে পারে, ফারেনহাইট ও হতে পারে কেলভিনও হতে পারে। আর আরেকটা হচ্ছে কি দেখো ত্রুটিপূর্ণ হচ্ছে কি, ত্রুটিপূর্ণ থার্মোমিটার। ঠিক আছে, তো এই যে আমাদের যেটা প্রকৃত থার্মোমিটার সেটার ঊর্ধ্ব স্থির বিন্দুটাকে আমরা ধরলাম যে থিটা স্টিম। ঠিক আছে, থিটা কি, থিটা স্টিম। আর নিম্ন স্থির বিন্দুটাকে আমরা ধরলাম কত, দেখো থিটা আইস। আর এখান দেখো যেটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার সেটার হচ্ছে আমাদের কি নিম্ন স্থির বিন্দুটাকে আমরা কত ধরলাম, দেখো এক্স আইস। আর এই যে ঊর্ধ্ব স্থির বিন্দুটাকে আমরা কত ধরলাম, দেখো এটাকে ধরলাম হচ্ছে আমরা এক্স সিস্টেম। তাহলে দেখো যখন এটা কত দেখাবে, যখন হচ্ছে এটা প্রকৃত থার্মোমিটারে থিটা ডিগ্রি সেলসিয়াস দেখাবে কোনো বস্তুর তাপমাত্রা, তখন
এই যে এই ত্রুটিপূর্ণ থার্মোমিটারটাতে মনে করো যে কতটুক দেখাবে বলতো, এটা দেখাবো হচ্ছে এক্স। তো আগে আমরা যেভাবে সূত্র প্রতিপাদন করে নিয়ে আসি ওভাবে আমরা কি লিখতে পারবো এই জায়গা থেকে বলো, এখান থেকে আমরা লিখতে পারবো যে থিটা মাইনাস থিটা আইস ভাগ হচ্ছে কত দেখো, ভাগ থিটা স্টিম মাইনাস কত থিটা আইস ইকুয়াল টু কত লেখা যায়, এক্স মাইনাস এক্স আইস ভাগ কতটুক, ভাগ এক্স স্টিম মাইনাস কত দেখো, মাইনাস হচ্ছে এক্স আইস। তাহলে এটাই হচ্ছে আমাদের কি ত্রুটিপূর্ণ থার্মোমিটার এবং হচ্ছে কি এবং প্রকৃত থার্মোমিটারের মধ্যে হচ্ছে সম্পর্ক। তাহলে এই যে এই সম্পর্কেও যখন তোমাকে বলে দিবে যে একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটারে হচ্ছে এত ডিগ্রি দেখাচ্ছে, তাহলে সেলসিয়াস স্কেলে কত দেখাবে, বা সেলসিয়াস স্কেলে এত দেখাচ্ছে, ত্রুটিপূর্ণ থার্মোমিটারে কত দেখাবে, ত্রুটিপূর্ণ থার্মোমিটারের আইস বিন্দু স্টিম বিন্দু এগুলো সব দেওয়া থাকবে, তখন তুমি কি করবা এই ভ্যালুগুলো হচ্ছে নিয়ে বসাতে পারবা। তাহলে এগুলা হচ্ছে কি, এগুলা কিসের ভ্যালু, এগুলা হচ্ছে প্রকৃত থার্মোমিটারের হচ্ছে ভ্যালু, এগুলা বোঝা গেছে। তাহলে এগুলা কিসের ভ্যালু, এগুলা হচ্ছে প্রকৃত থার্মোমিটারের ভ্যালু। আর এগুলা হচ্ছে কিসের ভ্যালু দেখো, এগুলা হচ্ছে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের, বুঝতে পারছো। তাহলে এগুলা হচ্ছে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের জন্য আমরা কি ব্যবহার করব। কমপ্লিট। তাহলে এখান দেখো যে এই সূত্রটাও আমাদের লাগবে, কারণ বেশ কিছু ম্যাথ আছে যেগুলো হচ্ছে আমরা কি এই যে ত্রুটিপূর্ণ থার্মোমিটার এবং এই থার্মোমিটার নিয়ে হচ্ছে আমরা করব। তো এখন ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের, ঠিক আছে, স্কেলের হচ্ছে আমরা গ্রাফ দেখব। তাহলে কিসের বললাম দেখো, যে ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের গ্রাফ। তো এখান থেকে দেখো যে ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের গ্রাফটা হচ্ছে কেমন হবে, ঠিক আছে। এখন এই জায়গা থেকে দেখো যে এইদিকে যদি আমরা ফারেনহাইট স্কেলটা নিই আর এইদিকে যদি আমরা ডিগ্রি সেলসিয়াস স্কেলটা নিই, তাহলে দেখো তো যখন সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস তখন ফারেনহাইট স্কেলে তাপমাত্রাটা কত, 32 ডিগ্রি ফারেনহাইট না, বলো। যখন সেলসিয়াস স্কেলে হচ্ছে কত 0 ডিগ্রি সেলসিয়াস তখন ফারেনহাইট স্কেলে কত দেখো, তখন ফারেনহাইট স্কেলে হচ্ছে 32 ডিগ্রি হচ্ছে কি ফারেনহাইট। তো এরপরে যেটা হবে সেটা কি, সেলসিয়াস স্কেলের তাপমাত্রা বাড়লে ফারেনহাইট স্কেলের তাপমাত্রাও বাড়বে না, বলো তো। সেলসিয়াস স্কেলের তাপমাত্রা বাড়লে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা বাড়বে না। তাহলে এভাবে কি থাকবে, এভাবে হচ্ছে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা বাড়লে তখন ফারেনহাইট স্কেলের তাপমাত্রাও বাড়তে থাকবে। তাহলে এটাই হচ্ছে কিসের মধ্যে গ্রাফ দেখো, এইটাই হচ্ছে আমাদের সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে হচ্ছে গ্রাফ। এইটা এরকম কেমন হলো দেখো তো, তুমি কি জানো c/5 ইকুয়াল টু হচ্ছে f মাইনাস 32 ভাগ কত লেখা যায়, 9 লেখা যায়, বলো। তাহলে এই জায়গা থেকে কত লেখা যায়, 9c ইকুয়াল টু কত লেখা যায়, 5f মাইনাস কত দেখো 32, এটা লেখা যায়। তাহলে এখান থেকে আমরা যদি এরকম লিখি যে 5f ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো দেখো তো, 9c প্লাস হচ্ছে 32, এটা লিখতে পারবো না। তাহলে এই জায়গা থেকে f ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, 9 ভাগ হচ্ছে 5c প্লাস হচ্ছে 32 ভাগ হচ্ছে কত দেখো, ভাগ হচ্ছে 5। তাহলে এখান দেখো এইটা আমরা y ইকুয়াল টু mx প্লাস হচ্ছে c এটার সাথে তুলনা করতে পারি না, যেখানে mটা হচ্ছে কত 9 ভাগ হচ্ছে 5 আর এখানে xটা হচ্ছে কি দেখো তো, এই যে ডিগ্রি সেলসিয়াস স্কেলের ভ্যালু, x ইকুয়াল টু কত দেখো, x ইকুয়াল টু হচ্ছে এই যে ডিগ্রি সেলসিয়াস স্কেলের যে ভ্যালুটা। আর এখান দেখো যে এই যে c ইকুয়াল টু কত 32 ভাগ কত দেখো, 32 ভাগ হচ্ছে 5। তাহলে এই যে এটা কি হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c, এর গ্রাফ ইউজ হবে না এখানে। তাহলে এই গ্রাফটা হচ্ছে কেমন হবে দেখো তো, এই যে এই চিত্রে যেমন দেখালাম এরকম হবে না, বোঝা গেল। তাহলে ফারেনহাইট এবং এই যে আমাদের সেলসিয়াস স্কেলের তাপমাত্রার মধ্যে হচ্ছে আমাদের কি দেখো, এই যে এটা। তো এখানে এই যে প্রকৃত থার্মোমিটার যে আছে আমাদের, এই প্রকৃত থার্মোমিটারে আমাদের কি করব দেখো, যখন যে স্কেলের কথা বলবে সেই স্কেলের আমরা কি ভ্যালু বসাবো, ঠিক আছে। যখন যে স্কেলের কথা বলবে সেই স্কেলের কি করব
সেই স্কেলের আমরা ভ্যালু ইউজ করব। কমপ্লিট এটুক। তাহলে এখানে দেখো যে আমরা কি পেয়ে গেলাম এই জায়গা থেকে। এই জায়গা থেকে আমরা হচ্ছে ত্রুটিপূর্ণ থার্মোমিটারটা হচ্ছে কি দেখে ফেললাম।